ওয়েলকাম আওয়ার মেমোরি পাওয়ার সিরিজ। আমি এই নিয়ে আজকে এটা নিয়ে 7টা ভিডিও রিলিজ করলাম। আপনারা যদি আমার এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি বিগত দিনে রিলিজ করে এসেছি সেগুলো যদি না দেখে থাকেন, আমার একটা একান্ত অনুরোধ থাকবে আমাদের, যেটা একবার কি দেখে আসুন। তার কারণ এটা আমি আমার উপকারের জন্য বলছি না, এটা আমি এটাই বলতে চাইছি, বোঝাতে চাইছি যে এটা যদি আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, আপনারা যদি আমার এই বিগত 6টা ভিডিও যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনাদের মেমোরি পাওয়ার, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের সব কিছু গ্রহণ করার ক্যাপাসিটি দারুণভাবে বেড়ে যাবে। থিঙ্কিং প্রসেস সব কিছু বেড়ে যাবে। এটা কিছু ম্যাজিক নয়, এটা ম্যাজিক নয়, এটা একটা সায়েন্স। আমাদের ব্রেনটাকে আমরা সব জায়গা থেকে ঠিকঠাকভাবে যদি কাজে লাগাতে পারি, তবেই কিন্তু আমাদের এই জায়গাটা আসতে পারে। অতএব আমরা কিন্তু সবাই এই জায়গাটা অনুভব করব যে আমাদের ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভেশন করে রাখবো। যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে যান, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেওয়া আছে, পরপর করে আপনারা দেখে আসতে পারেন। দেখে এসে ওগুলো প্র্যাকটিস করবেন, তারপরে এটা প্র্যাকটিস করবেন। একসঙ্গে এটা আগে ওটা পরে করবেন। ওকে, এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি যে দেখুন, যেসব স্টুডেন্টদের পড়াশুনোটা করতে চাইছে, পড়ার মন বসছে না, সামনেই পরীক্ষা, কি করব কিছু বুঝতে পারছি না, মনে রাখতে পারছি না তো বটেই, তার সঙ্গে মনোযোগটা ঠিকঠাক আনতে পারছি না। এটার জন্য তো মেডিটেশন এগুলো সব তো আছে, কিন্তু ওগুলো তো করতে অনেক সময় লাগবে, অনেক কিছু, একটা লং প্রসেস, যেটা দিয়ে আমার মনটাকে নিজের কন্ট্রোলে এনে তবে আমি কনসেন্ট্রেট করতে পারি। কিন্তু আমি যদি তাড়াতাড়ি করে আমার মনটাকে একদম মনোযোগী করতে পারি, আমার মনটাকে চার্জ আপ করতে পারি, আমার ব্রেনটাকে দারুণভাবে স্টিমুলেট করতে পারি, তাহলে আমি যে কোনো মুহূর্তে কিন্তু আমি যে কোনো পড়া মুখস্থ করতে পারি, বা আমার ব্রেনের অ্যাক্টিভিটিস কিন্তু দারুণভাবে বেরোতে পারে। আমি এইরকমই একটা ছোট্ট এক্সারসাইজ নিয়ে এসেছি, এবং এই এক্সারসাইজটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যেটা করবেন যেন। এটা করলে তবেই রেজাল্ট পাবেন, আর যদি না করেন তাহলে কিন্তু কিচ্ছু রেজাল্ট পাবেন না। শুনে গেলেন, আবার অফ করে দিলেন ভিডিওটা, দেখলেন না, প্র্যাকটিস করলেন না, কিচ্ছু লাভ নেই। আমার যে এত পরিশ্রম করে যেটা করার, সেটার কিন্তু কোনো মূল্যই থাকবে না। আমি জানি আমার এই অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই প্র্যাকটিস করছেন। ওকে, তাহলে কি করব তার বলার আগে আমি ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, খুব ভালো লাগবে। দেখবেন যে হাঁটু ব্যথা নিয়ে আমরা কিন্তু সবাই ছোটোখাটো পরিবারে প্রত্যেকটা মানুষই কিন্তু ভুগছি। তো এই হাঁটু ব্যথা আমাদের যদি ফ্যামিলিতে 10টা মেম্বার থাকে, তার মধ্যে 8টা মেম্বারই হাঁটু ব্যথা হচ্ছে। কারণ বিভিন্ন রকম ম্যালনিউট্রিশন, বিভিন্ন রকম ট্রমাটিক কারণ হতে পারে, বিভিন্ন কারণের জন্য এই অস্টিওআর্থ্রাইটিস হয়। তো এই হাঁটুর জন্য আমরা কি করতে পারি, এই হাঁটুর জন্য কি প্রিকশন আগে থেকে নিতে পারি, যাতে হাঁটু ব্যথাটা আমাদের চট করে না আসে, সেইগুলো নিয়ে একটা ছোট্ট আর্টিকেলস লেখা আছে। যদি আপনাদের কারোর আগ্রহ থাকে অবশ্যই দেখে আসবেন, এটা আপনাদের পক্ষে অবশ্যই হেল্পফুল হবে, এটা আমার স্থির বিশ্বাস। ওকে, এবার আমি আমার টিপসটা নিয়ে আসছি। টিপসটা হচ্ছে যে দেখুন, আমি একটা কালার টেবিল দেবো আপনাকে। ওই কালার টেবিলটা আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিস করলে কি হবে, আমাদের ব্রেনে যেটা দেখছি সেটাই কিন্তু আমরা বলি, কিন্তু আমি যেটা দেখছি না, বা যেটা আমার দেখার মধ্যেও যেটা তারতম্য আছে, ব্রেন সেই জায়গাটাকে স্টিমুলেট করবে এই এক্সারসাইজটার মাধ্যমে। এটাই বোঝাতে চাইছি যে আপনি একসঙ্গে দুটো চিন্তা করার ক্ষমতা রাখতে পারবেন যদি এই এক্সারসাইজটা আপনি করতে পারেন তবেই। এবং এই একটা বোর্ড আছে, কালারের বোর্ড আছে, এবং এই কালারের বোর্ডের মধ্যে আমি বিভিন্ন কালারের নাম লিখে দিয়েছি। আপনারা শুধু কালারটা বলবেন, ওই ওয়ার্ডটা বলবেন না। যেমন আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ধরুন গ্রিন বলে শব্দটা লেখা আছে, কিন্তু গ্রিনটাকে রেড কালার করা আছে। আপনি কিন্তু গ্রিন বলবেন না, যে কালারটা করা আছে সেটা কি বলবেন, রেড। এইটা যদি প্র্যাকটিস করতে পারেন, এবং প্র্যাকটিস করে যদি কন্টিনিউ সারা দিনে যদি 5-6 বার করে প্র্যাকটিস করতে পারেন, এবং এটা খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার ব্রেন ম্যাজিকের মতো স্টিমুলেট হয়ে যাবে, এবং আপনার কথা বলা, কথা বলার ক্যাপচারিং করা, সব কিছু ম্যাজিক ঘটে যাবে। এটা সায়েন্স বলছে, এটা আমার কথা নয়। কিন্তু এবার আমি টেবিলটা দেখাবো। তবে আরেকটা, আমি টেবিলটা দেখানোর আগে আমি আরেকটা ছোট্ট কথা বলি। এই এক্সারসাইজটা করার সময় আপনি পাট করে আমি যে কালারগুলো লিখে রেখেছি, বাড়িতে একটা কাগজে পাট করে ছিঁড়ে লিখে রাখবেন, এবং ওটা চেষ্টা করবেন একটা টেবিল করে, ওটা অবশ্যই পড়ার পর
একটা একটা করে খুব র্যাপিডলি একটা একটা করে কারণ কালারটা নিয়ে আসলেন আর সঙ্গে সঙ্গে বললেন, এবং যত তাড়াতাড়ি আপনি ওটা প্র্যাকটিস করতে থাকবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ব্রেনের মেমোরি পাওয়ারটা বাড়বে। এটা আমি আপনাকে বলছি। এবার আমি এটা এই আমার এই স্ক্রিনে এটা দেওয়া থাকলো, এবার এটা দেখুন। এবার এইটা দেখে আপনি এবার বুঝতে পারবেন যে প্রত্যেকটা কালার যেগুলো দেওয়া আছে সেই কালারগুলো বলবেন। গ্রিনটা যে এখানে গ্রিন শব্দটা লেখা আছে, গ্রিনটাতে কিন্তু ওই কালারটা যেটা আছে সেটা বলবেন, কালারটাই কিন্তু আপনার বলা প্রয়োজন আছে। এটা মাথায় রাখবেন, কখনো স্পেলিংটা বলবেন না, ওই স্পেলিংটার উপরে যে কালারটা করা আছে সেইটাই বলবেন। মাথায় রাখবেন, এটা ভুল করবেন না যেন। এটা ভুল করলে কিন্তু আমার এক্সারসাইজটাই ভুল হয়ে যাবে। এটা আপনারা কিন্তু অবশ্যই খুব মন দিয়ে এটা বোঝার চেষ্টা দেখুন। আপনি এই টেবিলে দেখবেন গ্রিনটা কিন্তু রেড করা আছে, তাহলে আপনি কিন্তু গ্রিন বলবেন, ওটা রেড বলবেন। আর ইয়েলোটা কিন্তু ব্লু বলা আছে, তার মানে আপনাকে ব্লু বলতে হবে। রেড ব্লু এইভাবে স্পেলিংগুলো করলে হবে না, এইভাবে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে আপনি কন্টিনিউ করুন, 1 সপ্তাহ ধরে করুন, দেখবেন আপনার মেমোরি পাওয়ারটা ম্যাজিকের মতো বৃদ্ধি পাচ্ছে। এবং যদি এটা আপনার হেল্প মনে হয় প্র্যাকটিস করে, তাহলে আমি আরও অনেক টেবিল আছে, টেবিলগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যাক আমার প্রয়োজন আছে, তার কারণ আমি জানি না যে এটা আপনাদের কতটা এফেক্ট হচ্ছে। আমিও প্র্যাকটিস করছি আপনাদের সাথে সাথে, এটা আমার কিন্তু দারুণ কাজ করছে এবং আমার চিন্তাভাবনাগুলোকে, ব্রেনটাকে অনেকটা অ্যাক্টিভেশন করার সুযোগ সুবিধা পাচ্ছি। একটা অদ্ভুত অনুভূতি আসছে। এটা আমি আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না। আপনারা যদি প্র্যাকটিস করেন নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। যে যেমন আমি আপনাকে একটা এক্সারসাইজ আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হাতে আপনি সার্কেল আঁকবেন আর একটা হাতে আপনি এইভাবে ত্রিভুজ আঁকবেন। এই যে ত্রিভুজ বা চতুর্ভুজ যেখানে আঁকা, এই প্র্যাকটিসটা করে আমি দেখছি যে আমার ব্রেনটা কিন্তু অনেকটা হালকা লাগে, আমার অনুভূতিগুলোকে অনেকটা সজাগ করতে পারছি। এবং আপনারাও করুন, আপনারাও রেজাল্ট ডেফিনেটলি পাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে কোনো হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে অবশ্যই যাবেন। আবার একটা আসবো নতুন কি একটা এক্সারসাইজ নিয়ে, যেটা আপনাদের কাছে সত্যি ম্যাজিকের মতো কাজ করবে। আজকেরটা প্র্যাকটিস করবেন, এটা আশা রেখেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম।